বাড়িতে এই 7 কাজ করলে সমূহ বিপদ। মা লক্ষ্মী রুষ্ট হবেন, অলক্ষ্মীর কোপে জীবন বিভীষিকাময় হবে। মা লক্ষ্মী কোনগুলো পছন্দ করেন না আপনি কি জানেন? বাড়ির লক্ষ্মীশ্রীতে প্রভাব পড়ে কোন কাজ করলে? জেনে নিন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য। লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে আমরা নানা উপায়, নানা উপচার পালন করি। দেবী খুশি থাকলে বাড়িতে সুখ সমৃদ্ধির কোনো অভাব হয় না। কিন্তু সবসময় যে জেনে বুঝে করি তা নয়, অজান্তে আমরা এমন কিছু ভুল করে ফেলি বা বলা যেতে পারে অন্যায় পাপ করে ফেলি যাতে দেবতা রুষ্ট হন, তার প্রভাব আমাদের উপর পড়ে। যখন দেবী কুপিত হন তখন সংসারে লক্ষ্মীশ্রী সরে যায়, গৃহে অমঙ্গল ঘটে। আমাদের কিছু খারাপ অভ্যাস এই ঘটনাগুলোকে আমন্ত্রণ জানাতে পারে। তাই জেনে নিন কি করবেন কি করবেন না, কোন কাজ করা দরকার, কোন অভ্যাস ত্যাগ করতে হবে। আজ সবটাই জানাবো এই প্রতিবেদনে। প্রথমেই বলি, গুরুজনদের কখনো অসম্মান করবেন না, এটা দেবদেবীরা পছন্দ করেন না। পরিস্থিতি যাই হোক না কেন বাড়ির গুরুজনদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। গুরুজনদের অসম্মান অবহেলা করলে মা লক্ষ্মী রুষ্ট হন। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সর্বদা যত্নে আগলে রাখুন। অহংকার পতনের মূল, তাই অহংকার করবেন না। এই একটা শব্দ জীবনটাকে তছনছ করে দিতে পারে, একটা ঝলমল করা দিনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে যারা অর্থের অহংকার করেন, এটা খুব খারাপ, কারণ অর্থ ব্যাপারটা সাময়িক, আপেক্ষিক। তাই দেবী কিন্তু এটা সহ্য করেন না। কাউকে হিংসা করবেন না। অন্যের ভালো দেখে নিজে মনে মনে হিংসায় জ্বলে যাওয়া, অন্যের ক্ষতি করার চেষ্টা, এগুলো একদম নয়। এগুলো তো খারাপ কাজ। এটা করলে বা এরকম করার ভাবনা চিন্তাও যদি মনে আসে তাহলে কিন্তু জীবনে চরম দুর্গতি আসবে। তাই এই অভ্যাস ত্যাগ করুন। অপরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন না, মা লক্ষ্মী সেটা পছন্দ করেন না। তাই বাড়ি ঘর সবসময় সাধ্যমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়িতে যাতে ঝগড়া কলহের পরিবেশ তৈরি না হয় সে চেষ্টা করুন। লক্ষ্মী বড়ই চঞ্চলা, সে কিন্তু বেশি আওয়াজ কোলাহল পছন্দ করে না। বাড়িতে যদি নিত্যদিন অশান্তি লেগে থাকে, ঘন ঘন বিবাদ বাঁধে, লক্ষ্মী দ্রুত সে সংসার ছেড়ে চলে যান। কাউকে কখনোই ঠকানো উচিত না। পরিস্থিতি যাই হোক না কেন প্রতারণা করবেন না। সর্বদা সত্যের পথে চলুন, সর্বদা অন্যকে সাহায্য করুন।